বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কাঁটাতারের বেড়া বা ড্রোনের পাশাপাশি নদীপথ ও জলাভূমি রক্ষায় বিষাক্ত সাপ এবং কুমির ছাড়ার পরিকল্পনা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দেশটির সংবাদ মাধ্যম দ্য ফেডারেল বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষ থেকে আসা এক নির্দেশনার ভিত্তিতে বিএসএফ এই পরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শুরু করেছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 4096 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্ত, এর একটি বড় অংশই নদীমাতৃক এবং দুর্গম জলাভূমি। দীর্ঘদিনের বিতর্কিত শুট অন সাইট বা দেখামাত্র গুলির নীতি থেকে সরে এসে গত কয়েক বছর ধরে প্রযুক্তি নির্ভর নিরাপত্তায় জোর দিচ্ছে বিএসএফ। থার্মাল ইমেজার থেকে শুরু করে ড্রোন ব্যবহার করছে সীমান্তে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ফেডারেল এক প্রতিবেদনে বলছে, এবার সীমান্তে পাহারাদার হিসেবে জীবন্ত সরীসৃপ ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে বিএসএফ। গত 9 ফেব্রুয়ারি এবং 20 মার্চ বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে বিষাক্ত সাপ ও কুমির ছাড়ার বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্তের যেসব জলমগ্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বা বেড়া দেয়া সম্ভব নয়, সেখানেই এই প্রাকৃতিক বাধা তৈরির পরিকল্পনা। তবে সাপ বা কুমির ধরার কাজ কারা করবে, কত বিশাল সংখ্যক সরীসৃপ প্রয়োজন হবে কিংবা পরিবেশের ভারসাম্যের প্রভাব কি, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।